নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি ঘরোয়া কয়েকটি সবজি দিয়েই একটা অন্যরকম শুক্তো রেসিপি আপনাদের দেখাবো। খুব সহজেই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। শুক্তো বানাবার জন্য আমি 4-5টা মতো উচ্ছেকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি বেগুনটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচকলা, আলু আর পেঁপে। আমি কাঁচকলা, আলু, পেঁপে তিনটেকে একসঙ্গে রেখেছি। এগুলোকেও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়াও আপনারা ঘরে থাকা বিভিন্ন সবজি যেমন কুমড়ো, ভেন্ডি, ঝিঙে, পটল বা যে কোনো সবজি দিয়ে আপনারা এই শুক্তোটা করতে পারেন। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে এর মধ্যে কয়েকটা বড়ি আমি ভেজে নেব। বড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, রেখে বড়িগুলো হালকা লালচে করে ভেজে তুলে নেবেন। দেখুন বড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। এবার এর মধ্যে আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুন ভাজার সময় খুবই সামান্য একটু লবণ দেবেন, হলুদ দেওয়ার প্রয়োজন নেই। বেগুনটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, লো ফ্লেমে দিয়ে বা মিডিয়ামে দিয়ে বেগুন ভাজবেন না, হাই ফ্লেমেই টান করে ভেজে তুলে নেবেন। দেখুন বেগুনটা আমাদের লালচে করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এই বেগুনগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি এর মধ্যে 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দেব। উচ্ছেগুলোকে তেলের মধ্যে খানিকক্ষণ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন উচ্ছেগুলো আমাদের অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি যে কাঁচকলা, আলু আর পেঁপে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর অল্প করে একটু হলুদ দিয়ে দেব। এবার এই লবণ হলুদটাকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে ভেজে নেব, তাতে সবজিগুলো ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা সিদ্ধও হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। 2-3 মিনিট বাদে আমি একটু ঢাকনা খুলে সবজিটাকে আবার নেড়ে দেব। এইভাবে 2-4 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে সবজিটাকে একটু নেড়ে দেব। আবার আমি এটাকে ঢেকে দেব। ততক্ষণই এইভাবে ঢেকে ঢেকে ভাজতে হবে যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন সবজিগুলো আমার প্রায় 60% ভাজা হয়ে গেছে, সঙ্গে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন শুক্তো রান্নার জন্য যেটুকু জল প্রয়োজন আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এই ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব। আপনারা যদি বাড়িতে তৈরি করা বড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে বড়িটা আরো একটু পরে দেবেন। আমি যেহেতু দোকান থেকে কিনে আনা বড়ি ব্যবহার করছি তাই এই বড়িটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি শুরুতেই এখানে বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ঝোলটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবেন। দেখুন 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা আদার রস দিয়ে দেব।
এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে যদি থাকে আপনারা দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তবে আদার রসটা দিলে শুক্তোতে একটা সুন্দর টেস্ট আসে। এবার এই আদার রসটা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি আরো 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিট বাদে আমি আবার ঢাকনাটা খুলে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ঝোলটাকে একটু আমি শুকিয়ে নেব। আমাদের সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেব। যেহেতু আমি উচ্ছে ব্যবহার করেছি, উচ্ছে একটু তেতো হয়, যে জন্য আমি মিষ্টিটা একটু বেশি দিলাম। লবণ মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে এই ঝোলটাকে একটু শুকাতে দেব। দেখুন শুক্তোর ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনটা কখনোই আগে দেবেন না, তাহলে বেগুন একদম ঘেটে যাবে। নামানোর ঠিক আগে আগে বেগুনটা দেবেন। এবার বেগুনটাকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের শুক্তো রান্না প্রায় কমপ্লিট। নামানোর আগে এতে সামান্য একটু ঘি দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এইভাবে একবার শুক্তো করে আপনারা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।